প্রণাম করি গুরুচরণে, যে যুগল পদসরণ এই ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। আরেক প্রশ্ন করল মোরে, নারীর দীক্ষা কোন বিধানে করতাই শ্রবণ। বিশেষত দৈহিক টানে ইন্দ্রিয়ের খোরাক যোগানে নারী পুরুষ দুজনে বিবাহ বন্ধন। দেহাতিজ্যের দেহের সত্তা, বাঁচা মরার মূল সে আত্মা। পেতে গেলে আত্মার পাত্তা করতে হয় সাধন। সে নারী পুরুষ কিছুই নয়, দেহ ধরলে তার নামকরণ হয়। পেতে গেলে তার পরিচয় অবশ্যই গুরুর প্রয়োজন। স্বামী যদি গুরু ধরে, স্ত্রী কি তাতে বাদ পড়ে? স্বামী স্ত্রী একসাথে খুঁজে পরমার্থ। প্রকৃত যে তত্ত্বকথা প্রথম দিলাম সেই বার্তা। যেতে হলে সাধন পথে, স্ত্রী চলবে স্বামীর সাথে। আধ্যাত্মিক শক্তি যোগাতে সাধনার তাই উদ্দেশ্য। পতির সুখে সতী সুখী, পতি হবে ইষ্টমুখী। স্বামীকে অমান্য করে স্ত্রী যদি গুরু ধরে, তখন ধরে ভ্রষ্টাচারে ঘটেই সর্বনাশ। তবে দেশকাল পাত্র অনুপাতে এসব হয় বিচার করতে। স্বামীর যদি সাধন পথে মোটেই না হয় মতি, সেক্ষেত্রে ঘটে ব্যতিক্রম। থাকে না কো বাধা নিয়ম, পরম পুরুষ পুরুষোত্তম, সে হয় তখন পতি।